একই সঙ্গে দুই চাকুরি করে সরকারি টাকা আত্মসাৎ, অভিযোগ তৃণমূল নেতার স্ত্রীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের রানীনগরে অভিযোগ উঠেছে কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রীদের হোস্টেলে মেট্রন হিসেবে কর্মরত রূপসানা খাতুন একই সঙ্গে আরেকটি সরকারি প্রকল্পে অর্থাৎ বাংলা সহায়ক কেন্দ্রে চাকুরি করে দীর্ঘদিন ধরে সরকারি টাকা আত্মসাৎ করছেন। রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলী লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, রূপসানা খাতুন 2020 সালের 16 মার্চ থেকে কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী হোস্টেলে সবুজ সংঘ স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে মেট্রন পদে কাজে যোগ দেন এবং এই পদে থেকে তিনি নিয়মিত পারিশ্রমিকও পেয়ে আসছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি নিজের স্বামীর নাম পরিবর্তে পিতার নাম ব্যবহার করে 2021 সালের 13ই আগস্ট থেকে কাতলামারি তরুণ সংঘ পাঠাগারের অধীনে বাংলা সহায়ক কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর পদে যোগ দেন। অভিযোগ, বর্তমানে তিনি একই সঙ্গে দুটি জায়গা থেকে সরকারি টাকা তুলে ব্যক্তিগতভাবে ভোগ করছেন। জানা গেছে, রূপসানা খাতুন রানীনগরের তৃণমূল যুব নেতা মিজান হাসানের স্ত্রী। যেখানে অসংখ্য বেকার যুবক যুবতী চাকুরির আশায় দিন গুনছেন, সেখানে তৃণমূল নেতার স্ত্রী একসঙ্গে দুই জায়গায় চাকুরি করছেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরুচা শুরু হয়েছে। তবে মিজান হাসানের দাবি, তার স্ত্রী এখন দু জায়গায় চাকুরি করে না, মেট্রন পদ থেকে আগেই রিজাইন দেয়। এই অভিযোগ আমি যখন পাই তার কয়েকদিন আগে আর কি উনি ছিলেন এখানে সেই কর্মরত মেট্রন পদে, তো সেই পদ ছেড়ে দিয়েছেন। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীর দাবি, শুধু রিজাইন দিলে হবে না, বছরের পর বছর যে টাকা আত্মসাৎ করেছে সেই টাকা সরকারি ফান্ডে জমা করতে হবে। তার যুগে তো একটা ব্যক্তি এক জায়গায় কাজ পাওয়াই মুশকিল, সেখানে দুটো জায়গায় কাজ করে। যেহেতু রূপসানা বিবি, তিনার স্বামী হচ্ছেন মিজান হাসান, পঞ্চায়েত সমিতির তিনি সদস্য আছেন মিজান হাসান। এটা যখন শাহ আলম সরকার ক্ষমতায় ছিল তখন একই জায়গায় একই ব্যক্তিকে দুটো জায়গায় কাজ পাইয়ে দিয়েছে। সেটা এখন সে নেতাদের কি লেনাদেনা ছিল সেটা আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমি বিডিও সাহেবকে লিখিত দেওয়ার পর রিজাইন দিয়েছেন, কিন্তু রিজাইন তো শুধু দিলে হবে না, তিনি যে মাসের পর মাস স্যালারি নিয়েছেন সেটা তো তাকে ব্যাক করাতে হবে। এবার বিডিও সাহেবকে আমি মৌখিকভাবে বলেছি এবং লিখিতও দিয়েছি। এখন বিডিও সাহেব কি অ্যাকশন নিচ্ছে দেখা যাক। এই বিষয়ে কংগ্রেসের ব্লক সভাপতি মুমতাজ বেগম হীরা বললেন, তৃণমূলের দুর্নীতি এখন তৃণমূলই প্রকাশ করছে। এতটা দুর্নীতি করেছে যেটা সহ্য হচ্ছে না। শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন নাগরিক হিসেবেও এই ঘটনাকে আমি ধিক্কার জানাই। এটা আমরা কয়েকদিন থেকে শুনছি ব্যাপারটা, এবং যদি সেটা করে সেটা আমি মনে করি যে এটা তো কখনো হতে পারে না। আর যে মিজান হাসান, তিনি হচ্ছেন তৃণমূলের একজন প্রভাবশালী নেতা, তারপরে তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন, এবং সেটা কোর্ট ম্যাটার হয়ে আছে। এখন কি অবস্থায় আছে সেটা কোর্টের ব্যাপার। আমরা কোনো দলীয় হিসাবে নয়, আমরা এলাকার মানে নাগরিক হিসাবে আমরা চাইবো যে একই ব্যক্তি যাতে দুই জায়গায় কোনো এটা না পারে। এই ঘটনায় অভিযোগকারী লিখিত প্রমাণপত্র সহ একাধিক প্রশাসনিক দপ্তরে দরখাস্ত করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।